আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি হাইপারলিংক নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, হাইপারলিংক মানে হচ্ছে কি, এখানে লিংক মানে কি সংযোগ স্থাপন করা। তো ওইখান থেকে মূলত আসছে হাইপারলিংক। তো ভিউয়ার্স, এইখানে আমরা স্ক্রিনে যে দেখাচ্ছি হাইপারলিংক মানে একটা লিংক তৈরি করা, একটা লিংকের শিকল দিয়ে বেঁধে রাখা, একটা লিংক তৈরি করা। তো ভিউয়ার্স, এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমটা হচ্ছে হাইপারলিংক ইন ওয়েব পেজ, মানে হচ্ছে যে ওয়েব পেজের সাথে কোনো অ্যাড্রেসের সাথে আমরা কি লিঙ্ক করে দিলাম। তো ভিউয়ার্স, প্রথমে একটু দেখি আদৌ কি এটা লিঙ্ক হয়েছে কিনা, একটু দেখে নিই গুগলের সাথে। ভিউয়ার্স, এই যে আমি গুগলে ক্লিক করলাম, তো ভিউয়ার্স স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আমাকে সে কিন্তু গুগল পেজের দিকে নিয়ে যাচ্ছে। তো আপনার কম্পিউটার স্পিড অনুযায়ী এবং ইন্টারনেটের স্পিড অনুযায়ী এটা কিন্তু দ্রুত যাবে। আমার এখানে একটু আস্তে দেখাচ্ছে কারণ আমার এখানে নেটের স্পিড দুর্বল, কিন্তু এই যে google.com এর ভিউয়ার্স সে কিন্তু চলে গেছে। ভিউয়ার্স, এই যে google.com সে কিন্তু নিয়ে আসছে। আচ্ছা, আমি এখন মূল পেজে চলে যাচ্ছি। তারপরে আছে ইউটিউব এসএসসি ইংলিশ, দ্যাট মিনস এখানে আমি একটা লিঙ্ক ধরাইছি এসএসসি লেভেলে ইংলিশের জন্য। তো এটাতে আমি এখন ক্লিক করব। তো ভিউয়ার্স, আমার একটু স্লো দেখাচ্ছে। এই যে আমি একটু উপর থেকেই এই যে বিজয় বানানোটা সরাই দিলাম। এই যে আমাদের ভিউয়ার্স, আমাকে সে কিন্তু ইউটিউবের একটা পেজে নিয়ে যাচ্ছে, ইউটিউবের একটা সাইটে নিয়ে যাচ্ছে যেখানে আমি এসএসসি লেভেলের ইংলিশ কি এখানে সমাধান করা আছে। তো আমি এখানে কিন্তু চলে গেলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অনায়াসে আমরা দুইটা দেখালাম যে কি সে কিন্তু অটোমেটিকলি আমাকে ওই ওয়েব পেজে নিয়ে যাচ্ছে। আচ্ছা, তো এটা গেল আমাদের ওয়েব পেজের বিষয়টা। তারপর হাইপারলিংক ডকুমেন্ট, এইটা হাইপারলিংক ডকুমেন্টস মানে ডকুমেন্ট সংযোগ করে, যেমন ন্যারেশনের উপর একটা ডকুমেন্টস আছে সেটাকে আমরা এখানে সংযোগ করলাম। তো আমি এখানে ক্লিক করলাম এখানে ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমরা দেখতেছি যে আমার কি এই ফাইলটা কিন্তু ওপেন হচ্ছে। তো ভিউয়ার্স, একটু লেট হচ্ছে বাট ওপেন হয়ে যাবে এখন। এই যে ভিউয়ার্স, আমার ন্যারেশনের ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এইভাবে আমরা কিন্তু অসংখ্য ফাইল, এভাবে গুরুত্বপূর্ণ একটা ফাইল একটা এক্সেল শিটের ভিতরে আমরা এইভাবে কিন্তু লিংক করিয়ে রাখতে পারি। তারপর আছে সিন প্যাসেজ, দেখি সিন প্যাসেজটাও আমরা একটু দেখবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের সিন প্যাসেজটাও কিন্তু চলে আসছে। তো ভিউয়ার্স, তো আমরা দ্যাট মিন্স এগুলোকে লিংক করা আছে। তারপর এইখানে দেখি হাইপার লিংক ইন ডকুমেন্ট, ডকুমেন্টের মাঝে লিংক, হাইপার লিংক এটা কিন্তু অন্য জায়গায় যাবে না, কোনো ডকুমেন্ট ওপেন হবে না। এই যেমন গুগলে ক্লিক করলাম, ভিউয়ার্স ভালো করে দেখেন, এই যে গুগলে ক্লিক দিলাম সে কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে। মানে এইখান থেকে আমি যদি একটা বড় পেজ হয়, আমার এখান থেকে এখানে শর্টকাটে যাইতে হয়, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু এইভাবেও ডকুমেন্টের ভিতরেও আমি কিন্তু লিংক সেট করতে পারি। আচ্ছা, সিন প্যাসেজ, এই যে ভিউয়ার্স সিন প্যাসেজে যেই ক্লিক করলাম আমার কিন্তু এই সেলটা সে সিলেক্ট করে দিচ্ছে যে তোমাকে সিন প্যাসেজ বুঝতে হলে এখানে যাইতে হবে। তারপর ভিউয়ার্স, আমি একটা ইয়াহুটা দেখি। ইয়াহুটা ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স আমাকে কিন্তু এই সেলটাতে নিয়ে যাচ্ছে। তো এইভাবে অনেক বড় পেজ হলে আমরা যখন পেজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার চেষ্টা করব, তখন কিন্তু আমরা এই ইন পেজ যে হাইপার লিংক আছে, যেটা পেজের ভিতরে বা আমাদের যে ফাইলের ভিতরে, যেটা ডকুমেন্টসের ভিতরে, সেটা কিন্তু আমরা অনায়াসে করতে পারি। তো ভিউয়ার্স, আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এগুলোকে হাইপার লিংক কি রিমুভ করে দেবো, যে রিমুভ লিংক। এই যে ভিউয়ার্স, এখানে রিমুভ লিংক করে দিলাম, আমার এখানে চলে গেল। যেমন এইটাও রিমুভ করে দিলাম। ওকে, তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কি সবগুলো লিংক, তো এখানে আমাদের ইয়েটা চলে গেছে। এখানে আমরা একটু এগুলোকে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করে এগুলোকে আমরা বর্ডার দিয়ে দেবো, তাহলে আমাদের একটা সুন্দর দেখতে সুন্দর। তো ভিউয়ার্স, প্রথমে আমরা গুগলের লিঙ্কটা ধরাবো। তো গুগলের লিঙ্ক ধরার জন্য আমাদের যেটা করতে হবে, ইনসার্ট ট্যাবে চলে যেতে হবে। সেখান থেকে আমরা এই যে হাইপার লিঙ্ক অপশানে চলে যাব। এখান থেকে যে আমাদের এক্সিস্টিং ফাইল অর ওয়েব ফাইল, তো এইখানে আমাদের মূলত লিঙ্কটা দিয়ে দিতে হবে। তো আমরা ভিউয়ার্স এইখানে আমরা একটু গুগলটাকে সার্চ করে যথাযথ যে google.com, ভিউয়ার্স এখান থেকে আমরা জাস্ট এটা কপি করে নিলাম, দেন আমরা এখানে এটা বসাই দিলাম। ওকে, কন্ট্রোল ভি দিয়ে বসাই দিলাম। ওকে, তো আমাদের কিন্তু এই অ্যাড্রেসটা বসে গেল। ওকে, তো আমাদের শেষে কিন্তু স্ল্যাশ চিহ্নটা দরকার নাই। ওকে, এটা আমরা জাস্ট দিয়ে দিলাম। তারপরে আছে ভিউয়ার্স এনটিআরসিএ। তো আমরা এনটিআরসিটার সঠিক যেই অ্যাড্রেসটা, এটা আমরা একটু খুঁজে নেব। ভিউয়ার্স, এই যে এখানে দেখা যাচ্ছে যে এনটিআরসির মূল যে ওয়েবসাইটটা এইটা, আমরা এখান থেকে এনটিআরসি এর ওয়েবসাইটটাতে যাব। এই যে এটাকে আমি কপি করে নিলাম ভিউয়ার্স। তারপরে আমি এইখানে এনটিআরসিটা এই যে হাইপার লিংকে গিয়ে এই যে অ্যাড্রেসের জায়গায় এখানে পেস্ট করে দিলাম। দেন শেষে যে স্ল্যাশ চিহ্নটা, এটা দরকার নাই, এটা আমরা কেটে দিয়ে ওকে দুইটা দেখালাম। তাহলে আমাদের হয়ে গেল এখানে হাইপার লিংক ইন ওয়েব পেজ হাইপার লিংক। এখন আদৌ এগুলো কাজ করে কিনা ভিউয়ার্স আমরা একটু দেখে নেব। নিবন্ধনটা আমরা এখান থেকে সরাই দিলাম, সবই সরাই দিলাম, জাস্ট দেখলাম যে আমার টোটালি কোনো নেট নাই। ঠিক আছে, তো আমি এখন গুগল ক্লিক করলাম। ইয়েস ভিউয়ার্স, কাজ করতেছে। আমরা যে লিঙ্কটা ধরাইলাম এটা কিন্তু কাজে, যে google.com চলে আসছে। তো ভিউয়ার্স, আমি এটা বুঝতে পারি না, এনটিআরসিটাও চলে আসবে। এখন হচ্ছে হাইপার লিংক ডকুমেন্টকে সংযোগ করব আমরা। ওকে, তো ন্যারেশনটার জন্য আমরা এখানে সিলেক্ট করলাম এবং হাইপার লিংক অপশন। এইখানে আমরা যেটা করব, এখানে হচ্ছে যে আমাদের এই যে এক্সিস্টিং ফাইল এখানে আছে। তো আমরা এখানে যে ফোল্ডার দেখাচ্ছে লুক ইন, কোথায় খুঁজবে, তো আমি একটু আমার যেখানে আছে সেখানে আমরা একটু চলে যাই, ন্যারেশন দেখি। এই যে ন্যারেশন নামে একটা ফাইল আছে, তো ভিউয়ার্স এটা দেখা দিলাম। ওকে, তো এখন দেখবো যে এই ফাইলটা যে আমরা লিংক করলাম এটা ধরলো কিনা, লিংকটা কাজ করে কিনা। ওকে, তো ভিউয়ার্স আমি এই যে ক্লিক করলাম, ভিউয়ার্স
আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে, দ্যাট মিন্স এই লিঙ্কটাও কিন্তু কাজ করলো। আচ্ছা, তারপরে সর্বশেষ যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে ইন পেজ, পেজের ভিতরে লিঙ্ক, এক মাথা থেকে অন্য মাথায়, অন্য এক্সেল থেকে অন্য সেলে যে লিঙ্কটা, যেমন এই যে গুগলটা আছে মূলত আমাদের কোথায়, এই জায়গায়। তো আমরা যদি চাই যে কখনো গুগল এটা অনেক দূরে আছে, এটা পেজের অনেক দূরে আছে, ধরলাম আমরা এটাকে এখন লিঙ্ক করাবো, তো এইখানের জন্য আমাদের এখানে যেটা করতে হবে, এই যে হাইপার লিঙ্কে চলে যেতে হবে, এই যে প্লেস ইন দিস ডকুমেন্ট। ওকে, তো এইখানে আছে প্লেস ইন দিস, আমাদের শিট 1-এ এটা আছে, তো শিট 1-এই থাকবে। দেন আমাদেরকে যেটা করতে হবে, টাইপ দ্য সেল রেফারেন্স, এখানে বলছে টাইপ করে দিতে যে সেলটা কি। তো এটা আছে সি কলামের মধ্যে এবং 4 নাম্বার রোতে, তাহলে আমি এটাকে কেটে দিলাম C4। ওকে, দিয়ে দিলাম। এই যে এখন আমি এটাতে ভিউয়ার্স ক্লিক করি, দেখি সে কি ওই আমাদের 4 নাম্বার সেলে নিয়ে যায় কিনা, C4 এ। ওকে, এই যে ভিউয়ার্স 4 নাম্বার সেল কিন্তু সিলেক্ট হয়ে গেল। খুবই মজার একটা টিপস ভিউয়ার্স। তো এইভাবে আপনারা চাইলে যে সিন পেজ, এভাবে অনেক অসংখ্য ওয়ার্ডকে আপনারা এইভাবে উপরে সাজায় যে কোনো জায়গায় আপনার লিঙ্ক ধরায় নিতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।